আসসালামু আলাইকুম। আজকে আমরা উইজেট এই অপশনটা দেখবো ইনশাল্লাহ। তো উইজেটে আমরা ক্লিক দিলে প্রথমে এরকম একটা স্ক্রিন দেখতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে এগুলো হচ্ছে এক্সপান্ড করতে পারবো। তো আমরা চলেন একদম লেফট সাইড থেকেই দেখি। তো তার আগে আমরা জেনে নেই যে উইজেটটা মূলত কী। উইজেটটা মূলত হচ্ছে একটা মডুলার এলিমেন্ট, যার মাধ্যমে আমরা হচ্ছে ওয়েবসাইটে স্পেসিফিক কিছু ফিচার অ্যাড করতে পারি। তো ফিচার বলতে কি, আমরা যদি আমাদের এই হচ্ছে হোম যে পেজটা সেটা নিচে যাই, এই যে দেখেন এখানে মূলত আমাদের সার্চ আছে, তাই না? এখানে কিছু লিখে আমরা সার্চ করতে পারবো। দেন এখানে রিসেন্ট পোস্টের এখানে দেখেন আমাদের একটা পোস্ট লিঙ্ক করা আছে। দেন রিসেন্ট কমেন্টস, অর্থাৎ আমাদের পোস্টগুলোতে আমরা কমেন্ট করছিলাম না, ওইগুলো এখানে দেখাচ্ছে। দেন আর্কাইভ হিসেবে জুন মাস দেখাচ্ছে। দেন ক্যাটাগরিতে পলিটিক্যাল, আমরা একটা পলিটিক্যাল নামে একটা ক্যাটাগরি অ্যাড করছিলাম। এইগুলা মূলত হচ্ছে আমাদের উইজেট। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারাও দেখবেন যে হচ্ছে আমাদের বিভিন্ন টাইম দেখার জন্য ক্লক বা হচ্ছে টেম্পারেচার কত, এইগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাপের হচ্ছে উইজেট থাকে, যেগুলো আমরা হোম স্ক্রিনে অ্যাড করি। তো ওইগুলোর মতো মনে করতে পারেন যে স্পেসিফিক কিছু আমাদের ফিচার আর কি অ্যাড করে দেয়। এইখানে চলেন আমরা এখন এই ড্যাশবোর্ড থেকে দেখি আর কি। এখানে তো আমাদের উইজেট, আর এইখানে মূলত আমাদের এই যে প্লাস, এখান থেকে আমরা ব্লগ অ্যাড করি। তো এখানে দেখেন বিভিন্ন প্যারাগ্রাফ, হেডিং, এইভাবে জিনিসগুলো আছে। এইভাবে এই যে দেখেন, এটা মূলত মিডিয়া, এটা হচ্ছে টেক্সট, এটা ডিজাইন। এইখানে দেখেন উইজেট আছে। মূলত উইজেটের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করা হয়। আমাদের উইজেটের মধ্যে এই জিনিসগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, কিন্তু ওইগুলোর স্পেসিফিক কোনো কাজ নেই আর কি। জাস্ট কোনো ইনফরমেশন যদি আমরা দেখাতে চাই উইজেটের, মানে দেখাচ্ছে যে রিসেন্ট পোস্ট, এরপরে আমরা কিছু একটা দেখাতে চাই, তখন আমরা প্যারাগ্রাফ আনবো। বাট মূলত মেন জিনিসগুলো হচ্ছে এই উইজেটগুলো, এই যে আর্কাইভ, ক্যালেন্ডার। যদি ক্যালেন্ডার অ্যাড করি তাহলে ক্যালেন্ডার দেখা যাবে। হ্যাঁ, তো চলেন আমি একটা জিনিস অ্যাড করে দেখাই, যেহেতু ক্যালেন্ডার নাই। এখানে আমি জাস্ট রিসেন্ট কমেন্টের উপরেই রাখি জিনিসটা। হ্যাঁ, এটা লোড হবে। দেন এখানে ক্যালেন্ডার বলতে মূলত এখানে ক্যালেন্ডার দেখাবে, এখানে ক্যাটাগরি, ওয়েবসাইটে থাকলে ক্যাটাগরিজগুলো দেখাবে। কাস্টমাইজেশন মানে এগুলো আমরা কোড করতে পারবো এটা নিলে পরে। দেন লেটেস্ট কমেন্ট, লেটেস্ট পোস্ট, এই জিনিসগুলো তো আছে। যে পেজ লিস্ট এখান থেকে দেখা যাবে। এইভাবে বিভিন্ন আমাদের হচ্ছে উইজেটগুলো আছে, তাই না? তো আমরা যে এইটা যে অ্যাড করছি, এটা আমি আপডেট করে দেখি যে আমাদের ওয়েবসাইটে দেখায় কিনা। আমাদের এখানে আপডেট হচ্ছে। আমরা কিন্তু এইগুলাই কিন্তু দেখছিলাম, এই যে আমাদের হচ্ছে এই সার্চ বাটনটা, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, এই জিনিসগুলো কিন্তু দেখছিলাম, তাই না? তো এখানে আমরা একটু রিফ্রেশ দিই, সম্ভবত চলে আসবে। এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে আসছে, তাই না? জুলাই মাসের ক্যালেন্ডারটা কিন্তু চলে আসছে। এই যে এখানেও কিন্তু এখন দেখাচ্ছে। এখানে আমাদের আরও উইজেট, বিভিন্ন উইজেটগুলো এখানে আছে। পেজ লিস্ট, এটা যদি নিয়ে যাই, ধরেন যে এইখানে নিয়ে গেলাম। তো এইখানে মূলত এই যে দেখেন H2, এইগুলাই মূলত আমাদের এইখান থেকে নিয়ে যেতে হয়। ধরেন এইখানে আমি H2 নিয়ে গেলাম। এখানে ধরেন আমি জাস্ট এখানে নাম বসালাম যে আচ্ছা পেজ লিস্টে দিলাম আমাদের বোঝানোর জন্য। এই তো এইভাবে তো আমরা আরও দেখছি। এখানে আমাদের আরও উইজেট আছে। হ্যাঁ, তো সবগুলো উইজেট দেখাচ্ছে না। সার্চ আছে এখানে, মূলত ট্যাগগুলো নিয়ে গেলে এখানে মূলত আমাদের ট্যাগগুলা লিস্ট দেখাবে, যেমন ক্যাটাগরির মতো। তা আমি এখানে আর হেডিং দিচ্ছি না, জাস্ট জিনিসগুলো বোঝানোর জন্য আমি অ্যাড করতেছি। তা আমার মনে হয় এইটুকু দেখালে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি এখান থেকে সেভিং করি। এখানে একটু বেশি টাইম লাগতেছে, জানি না কেন লাগতেছে। আর এইখান থেকে এই যে ফুটার এরিয়াটা দিলে, এই যে মানে এখানে ফুটার মধ্যে এই জিনিসগুলো আসছে না, কারণ এটা তো ফুটার পার্ট। আর এখানে মূলত ইনঅ্যাক্টিভ হিসেবে আমরা কিছু চাইলে এখানে রাখতে পারি। ইনঅ্যাক্টিভ মানে যেটা অ্যাক্টিভ থাকবে না, ওই সাইডে দেখাবে না, বাট ওইখান থেকে আমরা চাইলে আবার এখানে অ্যাড করতে পারবো। তো এখানে দেখেন এখন লোড হয়েছে, লোড হয়ে এই যে পেজ লিস্ট, কিন্তু পেজ লিস্টে আমাদের কেন জানি দেখাচ্ছে না। এটা তো দেখানোর কথা। হ্যাঁ, পেজ লিস্টের নিচে এই যে দেখাচ্ছে, এই সাইডে দেখাচ্ছে। হ্যাঁ, এটা এই পারে ব্রেক হয়ে গেছে। এখানে স্যাম্পল পেজ দেখাচ্ছে। দেন হচ্ছে আমাদের ক্যাটাগরি, এইটা মূলত আমাদের যে ট্যাগ ক্লাউডের, আমরা ইভিএম নামে একটা ট্যাগ নিয়েছিলাম। হ্যাঁ, কেন উপরে তো হেডিং নেই না, এই জন্য এইভাবে দেখাচ্ছে। এখানে তো হচ্ছে ক্যালেন্ডার, দেন আমাদের এই যে রিসেন্ট এইগুলা। হ্যাঁ, আর এইখানে মূলত আমাদের এই সাইড তো গেল। এইখানে তো এই যে আমাদের যে লিস্ট দেখতে পারবো এইরকম আর কি, লিস্ট ভিউ। এখানে আন্ডু রিডু করতে হবে, এটা তো আগেই দেখছি। এই অপশানগুলোও সেম। হ্যাঁ, আর এখানে যে অপশানগুলো আছে সেটা হচ্ছে মূলত এই যে ফুটার, এটা তো ফুটারের মধ্যে আছে, তাই না? আর নির্দিষ্ট কোনো ব্লগে যদি আমরা ক্লিক দিই, এই যে এটা মূলত আমাদের হচ্ছে লেটেস্ট পোস্ট। তো এই লেটেস্ট পোস্টের ব্লগে গেলে লেটেস্ট পোস্টের মধ্যে আমাদের এখানে আবার কিছু
অপশান আমাদের দেখাবে। হ্যাঁ, তো আমি ধরেন সার্চ দিয়ে একটা দেখাই। তো এখানে সার্চে ক্লিক দিলে ব্লকটা মূলত সার্চ দেখাবে। এখানে মূলত দেখা যাচ্ছে উইড কতটুকু হবে। এখানে আমাদের উইডটা আছে না, এই উইডটা আমি কন্ট্রোল করতে পারবো, এখান থেকে আমি কমাতে বাড়াতে পারবো। দেন আমি চাইলে এইগুলোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দেন আমার হচ্ছে টাইপোগ্রাফি থেকে শুরু করে এই জিনিসগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো যেহেতু এইগুলো আমরা আমাদের ব্লগের মানে আমাদের যখন পোস্ট দেখছিলাম ওই সময় আমরা জিনিসগুলো দেখছি। হ্যাঁ, এই জন্য এইগুলোতে আমরা টাইম অপচয় করতেছি না আর কি। নতুন কিছু যখন পাবো তখন ওইগুলো আমরা দেখবো। তো এইখানে এই অপশানগুলো দেখতে পারতেছি। তো রিসেন্ট পোস্টে গেলে দেখেন এইখানে মূলত আমাদের পোস্টের আসছে, এইখানে দেখাচ্ছে পোস্ট কন্টেন্ট। তো পোস্ট কন্টেন্ট মূলত দেখাবে এইগুলা। তো দেখালে কতটুকু দেখাবে। তো আমাদের উইজারের ক্ষেত্রে নর্মালি এইগুলা আমাদের দেখাইতে হয় না। হ্যাঁ, দেন অর্ডার কিভাবে হবে, নিউ থেকে ওল্ড হবে নাকি ওল্ড থেকে নিউ হবে, এইভাবে জিনিসগুলো থাকে। অথর মানে কার্ডটা শুধু দেখাবো, অল দিলে পরে আমার এখানে যত ইউজার আছে সবার দেখাবে। আর নির্দিষ্ট যদি ইউজার সিলেক্ট করে দেয় তাহলে শুধু তারটা দেখাবে। এখানে শুধুমাত্র আমারই হচ্ছে এখন আছে, তো ওইটা দেখাবে। আইটেম কয়টা দেখাবে, 5টা নাকি কয়টা দেখাবে, এইগুলো আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু রিসেন্ট পোস্টের ক্ষেত্রে যদি আমাদের ফিচার ইমেজ দেখাবে কিনা। তো সবই যদি বলি যে হচ্ছে এইভাবে করতে হবে তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো একটা এখান থেকে দেখাচ্ছি, ধরেন ডিসপ্লে ফিচার। আচ্ছা, আমি এখানে একটু ওপেন করি। হ্যাঁ, কয়টা ওপেন করে আমি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা আপডেট করি, এবার একটু রিফ্রেশ দিই। এই যে আমাদের ফিচার ইমেজটা আসছে, দেন হচ্ছে অথর নেম আসছে, ডেট আসছে, এইভাবে আসছে। বাট এইগুলো আমাদের লাগে না। হ্যাঁ, লাগে না বলতে খুব একটা লাগে না, না লাগলে তো আর অপশানটা দেয় নাই, তাই না। আর এখানে তো এইগুলো তো আমাদের আছেই আর কি। এখানে মূলত এই যে স্টাইল কীভাবে কী হবে এই জিনিসগুলো, এই যে বর্ডার হচ্ছে দেখছেন, এটা মূলত ডিভাইড হচ্ছে, এটা বর্ডার হচ্ছে এইভাবে। দেন আবার পেজ লিস্টে গেলে তখন তো পেজ লিস্টের অপশান হিসেবে এখান থেকে আমরা অপশানগুলো পাবো। ক্যালেন্ডারে গেলে ক্যালেন্ডারের ক্ষেত্রে যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, ধরেন ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, কালার হোয়াইট দিলাম, দিয়ে আপডেট করি, তাহলে দেখতে পারবো এটা লোড হচ্ছে। হ্যাঁ, দেন আমরা হচ্ছে এইখানে যদি যাই, এটা আমাদের রিসেন্ট কমেন্টের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আবার দেখেন যদি অ্যাভাটার আমি দেখাতে চাই, মানে প্রোফাইল পিকচার যেটা আর কি। দেন ডেট দেখাতে চাইলে ডেট হবে এইভাবে, কয়টা আমি কমেন্টস দেখাবো সেইভাবে হবে। এইভাবে এই যে এখানে গেলে ড্রপ ডাউন হিসেবে দেখাবে কিনা, এইভাবে গ্রুপ মান্থ কীভাবে হবে এই জিনিসগুলো আর কি আছে। এই তো এই জিনিসগুলো আছে, ধরেন আপডেট দিয়ে যে দুটো চেঞ্জ করছে ওইটুকু আমরা দেখি। হ্যাঁ, আমরা এই যে ক্যালেন্ডারে চেঞ্জ করছিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়েছিলাম এবং টেক্সট কালার হোয়াইট দিয়েছিলাম। আর এই যে কমেন্টগুলোর ক্ষেত্রেও আমরা হচ্ছে এইগুলো ওপেন করে দিয়েছিলাম, যেগুলো দেখা যাচ্ছে। তো আমাদের হচ্ছে উইজেট বলতে মূলত এই বিষয়গুলোই আর কি ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সটে আমরা মেনুটা দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।